তুমি বই আছো কেন? তুমি খাইবা না? আব্বা খাবার তো নাই। খাওন থাকবো কেমনে? কাজ কাম করস, সারাদিন ঘুরস আর খাস, সব কাজ কাম তো আমার করুন লাগে। তোর মতন জুয়ান পোলাপান থাকলে এই বয়সে আমার খাইতে খাওয়ান লাগে? তোর কি শরম টরম কিছুই করে না? হ্যাঁ হ্যাঁ, মারে তো খাইছ তো না, আমার জ্বালায় মারতাছ। আমি যদি মরতে পারতাম তাহলে সংসারে শান্তি আইতো। সব আমার কপালের দোষ, তোরা কয়ে লাভ নাই। তুই ঘরে থাকস কে? তুই বাইরে যায় মরতারস না? তুই মরলে আমি শান্তিতে থাকতে পারতাম, মরস না তো। যদি মরে যাইতাম তাও বেশি ভালো হইতো। তুই করতে বাইরে বাইরে করতে। তোর মতন পোলা আমার দরকার নাই, তুই কাজ কাম কিছু করস না, তোর মতন পোলা লাগতো না। জানতে বাইরে বাইরে আনতে, তোর মতন পোলা আমার দরকার নাই, বাইরে করতে। মতন পোলা আমার লাগবো না, তুই বাড়িতে যা যা। তোর মতন পোলা আমার দরকার নাই, জাগা করতে। আচ্ছা বেকার বললে কারো কাছে মূল্য নাই। যদি টাকা পয়সা থাকতো তাহলে আজকে আমার সাথে এমনটা করতে পারতাম না। ধ্যাৎ। আমার বন্ধুদের ফোন দিয়ে দিই, যেন একটা ব্যবস্থা হয়। হ্যালো দোষ, আমি বাসা থেকে চলে আইছি। আমি আর ওই বাসায় যাইবো না। আব্বা আমার বাসা থেকে বাই করে দিচ্ছে। আমি আজকে থেকে তোকে বাসা থাকবো। আমার বাসায় জায়গা নেই ভাই, তুই অন্য জায়গায় দেখ। হ্যালো বন্ধু, দৌড়বেন অসময় ফোন দেস, ফোন লাগ। আরে ফোনটা তো ধর। ধ্যাৎ। হ্যালো, সমস্যা কি তোমার? এখন কি আর আমার তোমার ভাল লাগে না? কি কি শুরু করছো? এখন কি আর আমার সাথে সম্পর্ক রাখতে ভাল লাগে না তোমার? দেখো আমার কিন্তু কিছু ভাল লাগতেছে না, আমি কিন্তু কিছু কইরা ফেলবো। কিরে তুই কেমন আছিস? তো দিনকাল কেমন চলতেছে? কেমন আছি? একটু আগে ফোন দিলাম, ফোন না ধরে কাটতে দিলি। দেখ ভাই, তখন আমি ইন্টারভিউ দিতে গেছিলাম, তখন ফোন ধরার কোনো প্রয়োজনই ছিল না। আমার ফোন ধরা তোর কোনো প্রয়োজন মনে হয় না, না? ভালোই। তোর ফোন ধরতে হবে এমন কি হয়েছে তোর? আব্বা আমার বাসাতে বাই করে দিচ্ছে। আমি আর ওই বাসায় যাইতেছি না। বেকার বললে কি আমার একটু মূল্য নাই? ঘাট ধাক্কাতে বাই করে দিচ্ছে আমার। আমার কি একটু মূল্য নাই? আমি আর ওই বাসায় যাইতেছি না। দোষ, তোর পাশে আমার থাকতে দিবি? তোর সাথে কই যে থাকবো আমি? আমার খাবারেরও 1 টাকা নাই। কি যে করি আমি? তোর সাথে থাকতে দিবি? আমার বাসায় জায়গা নাই দোষ, আমার বাসা অসম্ভব। তুই দোষ অন্য জায়গা দেখ, এগুলো আমার কইস না। হ্যালো, কি আমার জব হয়ে গেছে? দোষ তুই টাকাটা লো। ইয়েস, আমি জানতাম আমার জব হয়ে গেছে। সাকিব, টাকার দুনিয়া, আর আমি ভাবি আমি একা কেন।
দোষ, আমি আছি আরেক প্যারাই। আমার গার্লফ্রেন্ড আমার ফোন ধরতেছে না, কি যে করি বুঝতেছি না। দোষ, আমরা বেকার, আমাদের প্রেম হয়, ভালোবাসা হয় না, সংসার হয় না। মেয়েরা শুধু আমাদের মতন বেকার ছেলেদের টাইম পাস করার জন্য রাখে, লাইফ টাইম পার্টনার হিসাবে থাকে না। কারণ কি জানোস? আমরা বেকার, আমাদের কাছে টাকা নাই। আর এটাই হলো আমার সবচেয়ে বড় সমস্যা, টাকা নাই কেন। আমাদের ভালোবাসা থাকে না কেন জানোস? কারণ আমাদের কাছে টাকা নাই। যদি টাকা থাকতো পকেট ভর্তি, গার্লফ্রেন্ডও আইতো। তোর গার্লফ্রেন্ড তোর ফোন ধরে না, আরে ফোন ধরবই কেমনে? তোর কাছে টাকা নাই, এই জন্য তো আমাদের গার্লফ্রেন্ড আমাদের সাইডে চলে যায়। বাপ মা এই ঘরে থাকতে দেয় না, আমার গার্লফ্রেন্ড যে জায়গায় বাপ মা বুঝুন ওই জায়গায় গার্লফ্রেন্ড কি বুঝবে? তাই বলতেছি এইসব বাদ দে, ভালোভাবে চলার চেষ্টা কর। দোষ, এমন চলতে থাকলে আমি আর বাঁচতে পারবো না। দোষ, জীবন একবার চলে গেলে আর ফিরে পাইবি না। তুমি আমার সাথে এখন দেখা করবা, তুমি যেমনি হোক তুমি আমার সাথে দেখা করবা। আমি কিছু বুঝতে চাই না, তোমার আমার সাথে দেখা করতেই হইব। হ্যালো, ভাই আপনি যা ডিল করবেন সব ডিল করেন, কোনো টেনশন নাই ভাই। ভাই আপনি যা ডিল করবেন সব ডিল করেন, কোনো প্যারা নাই। কিরে দোষ, কেমন আছস? হ্যালো, তোরা এত বড় সাহস হলো কেমন এই জায়গায় টাচ করার জন্য, যে একবার জায়গাটা লুঙ্গা করে ফেলাইছস? একটা ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছে, এই জায়গার মধ্যে আবার ডিস্টার্ব করছ। শিট, আমি তোর ড্রেস টাচ করতে থেকে তোর ড্রেস নষ্ট হয়ে গেছে। আরে আমি তোর ফ্রেন্ড, তোর টাচ করতেই পারি, এতে তোর রিয়েক্টর কি আছে? এবারে তোর ফ্রেন্ড মানে আমি তোর তোর রেবেল দেখ আর আমার রেবেল দেখ, তোর লাগে আমার যাই। আর কি বলছস? রিয়েক্টের কথা? বেডা, তোর কথা বলতেছি রে, তোর কপালের ভাগ্য জানতে যা, ফকিনির বাচ্চা। তুই এগুলো আমরা বলতে পারলি? আর আমরা একসাথে কত আড্ডা দিই, তুই ভুলে গেছস? হ্যাঁ, তুই এমন একটা চাকরি পাই আমারা ভুলে গেছস, আমগোরা ভুলে গেছস। এখন আমি তোর লেভেলের না, না ভালোই। আবার বলস তোর সাথে আমি আড্ডা দিছি না? তোর হলে বেকার ছেলে, তোদের সাথে সময় দিছি রে, তোর কপালের বাইক বুঝছস। এখন আমি জব করি, তোর সাথে আমার যাই না। তোর বাপের হোটেলে কাজ, মার হোটেলে ঘুমাস, বুঝছস? যা বেটা যা। ঠিক বলছস, কিন্তু এটা ভাবিস না যে বেকার বলে আমরা খুব ভালো আছি। আমরা খুব প্যারায় থাকি, খুব ডিপ্রেশনে থাকি, এটা তোরা বুঝবি না। তোরা তো চাকরি পাই আমগোরা ভুলে গেছস, কিন্তু আমরা এমন না। তোর আবার কি টেনশন বেটা? তোর বাপের হোটেলে কাজ, মার হোটেলে ঘুমাস, তোর আবার টেনশন? সবাই ধরেন, সবাই ধরেন। চলো 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 ভাই, চলো। কিরে তোর কি হইছে? কিরে কিরে তোর কি হয়েছে? তুই এমন আত্মহত্যা করলি কেন? কিরে ভাই, আমি আত্মহত্যা করি না, আমার আগে কথা শুনুন। তুই টাকা দিবি কবে? মানিক ভাই, আমার আর কয়টা দিন সময় দেন ভাই, আমার কাছে এখন টাকা নাই ভাই। তোর কোনো সুযোগ নাই, তুই আজকে টাকা না যেতে পারবি না। মানিক ভাই, আমার আর একটা সুযোগ দেন ভাই, আমার
পোলাটা বাড়িতে বসা, ও কোনো কাজ কাম করে না, কাজ কাম করলে আমি টাকাটা দিয়ে দিতাম। পোলা বেকার নাকি এটা আমার দেখা লাভ নাই। তুই আমার 1 টাকা দিবি। টাকা নেওয়ার সময় তো ঠিক মতোই নিয়েছিলি, এখন টাকা দিতে পারবি না। তুই 1 আমার টাকা দিবি। আমার পোলাটা কাজ কাম করতেছে না, ও বাড়িতে বেকার, ও কাজ কাম করলে আমি টাকাটা দিয়ে দিতাম। ভাই আরেকটা বার সুযোগ দেন, আমারে আরেকটা সুযোগ দেন। লোকটার জন্য তো হাত জোরাজুরি করতেছে, ওর একটা চান্স দিয়ে দেখেন। আরে আর সুযোগ দিমু কি? আরে কতগুলো সুযোগ দিছি, আর কোন ওরে সুযোগ তো- আজকে দিব? ওরে তো মারে লেলেও তো ওর তার টাকা টুকা পাইতেন না। চোখের সামনে থেকে তুই এখন যাবি, আর 3 দিনের ভিতরে তুই আমার টাকা দিবি। আব্বা আপনার বলে মানিক অপমান করছে, আব্বা কথা কন না কে? তুই সর আমার সামনে থেকে, তুই সর, তুই আমার পোলা না, তুই আমার পোলা না, তুই আমার চোখের সামনে তুই সর। তোর মতো পোলা আমি জন্ম দিয়ে ভুল করছি, তোর কারণে আজকে আমি অপমান হয়েছি। আব্বা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তুই আমার চোখের সামনে তো সর। তুই যদি আজ কাজ করতি আমারে কলার ধরে এরকম অপমান করে পাইতো না। তোর জন্য আজকে কতগুলো মানুষের সামনে আমার অপমানই হইতে হয়েছে। তুই এই বাড়ি থেকে বাইর হয়ে যা। তুই আমার তোর মতো পোলা আমি জন্ম দিয়ে ভুল করছি, তোর কারণে আজকে আমি অপমান হয়েছি। ভাই তোর কিছু ভাই বেকারত্বের কারণে বাঁচতে পারলাম না। হে তোর কিছু হইব না। আরে ওই কথা কো কি রে? এই ভাই কেউ ধরেন না কেন? ভাই এনতে যান যান, পুলিশ আইতেছে, এনতে যান ভাই। হ্যালো, ইসমাইল, তোমার সাথে আমার আর সম্পর্ক রাখা সম্ভব না। এই তোমার মাথা ঠিক আছে? যা বলতেছো সব ভেবেচিন্তে বলতেছো তো? আমি যা বলছি সব ভেবেচিন্তে বলছি। তোমার মতো বেকার ছেলের সাথে আমি আর থাকতে পারবো না। তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। তুমি অন্য কাউকে ভালোবাসো মানে? দেখো তুমি এই সময়টা আমাকে ছেড়ে যেতে পারো না। এই সময়টা তোমাকে আমার অনেক দরকার। প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ। তোমার সাথে কথা বলার সময় আমার নেই। ভালো থেকো, বাই। হ্যালো হ্যালো প্লিজ। আমার মনে আকাশে তুমি ছিলে তারা, অজানা এক আলোয় জ্বালালে পথ ধারা। তোমার হাসি ছিল মধুর, ছিল আমার স্বপ্ন। কেন হারালে আমায় এ কেমন তামাশা? তুমি কোথায় গেলে বলো, ছুঁড়ে ফেলে দিলে সব বেদনায় ভরা এই মন, আজও খুঁজে ফিরে রব। ওই তোরা আমার সাথে বিকালে দেখা কর। ওই এদিকে আই। বয় কেন?
কি খবর তোর? কিরে তুই স্মোক করা শুরু করছিস কবে থেকে? হাতের টাকা আসলে স্মোক করতে হয়। কি পার্টনার? ও হ্যাঁ, তোর হাতে টাকা আইছে, স্মোক তো করবি, দামি ফোন চালাস, সমস্যা নেই। আচ্ছা দোস্ত, ডাকছিস কাম করে? দোস মাই ফট। ফকিনি, তুই বন্ধু ডাকুস কারে? তোর রেবেল আমার সাথে যাই, ফকিনের বইতে দিলে শুইতে চাই। আজব তো, তোর আমি দোষ ডাকতে পারবো না, তুই আমার বন্ধু। তাইকাই নেবে, অপমান করা ঠিক না। কথায় দম আছে, কিন্তু মানি নাই। বেকার। কিরে তোকে নাকি চা নাস্তা করতে আনছি? ফকিনি মাই ফট। কিছু কিছু লোক কিছু টাকা পায়া ভুললা যা যে এক সময় আমরা এক প্লেটে খাইতাম। ফুকুনের মুখে কথা পড়ছে। আজকের পর থেকে তোদের মতন বেকারদের আমার সাথে কোনো সম্পর্ক নেই। তোর বাপের হোটেলে খাস, মার হোটেলে ঘুমাস। যা ফট যা। ভাই বেকার বললে ভাবিস না আমরা সুখে আছি। খাইতে বইতে শুইতে রাস্তায় হাঁটতে সবার মুখে শুধু একটাই, বেকার বেকার বেকার। বেকার বললে আমাদের গার্লফ্রেন্ড নাই, বেকার বললে আমাদের ঘরে জায়গা নাই, বেকার বললে আমাদের সমাজের কোনো মূল্য নাই। আমরা কি ইচ্ছা করে বেকার হইতে চাইছি? সমাজে শুধু একটাই কথা, বেকার বেকার বেকার। কেন বেকার বলে কি আমরা মানুষ না? বেকার বলে আমার মূল্য নাই? মানুষ এমন করে আমার সাথে? ভাই বেকার বলে আমাদের এইভাবে অবহেলা করিস না, আমরা কিন্তু মানুষ। এইভাবে বললে খুব কষ্ট হয়, এইভাবে কাউকে বলিস না। ভাই এত ইমোশনাল চলবো না কেন, ঠিক আছে? যা বারো। দোস, পেন্সিল হারানোর দিনগুলা ভালো ছিল রে, মানুষ হারানোর দিনগুলা খুব ভয়ঙ্কর। পার্টনার, ফকিনের পেটে ভাত নাই, মুখে আবার ঠিকই চাপা আছে। আজও বসে বসে কাটাই দিন, স্বপ্নগুলো সব হালকা, হাতের কাছে কাজ নেই আজও, বেকার জীবনের ঝালকা। মা বাবার আশা ভরসা, ভাই বোনের চোখের পানি, কাজ খুঁজে ফিরি সারাদিন, কেউ আর জানে না বেদনা টানি। কোরাস কেউ দেয় না মূল্য, কেউ বোঝে না ব্যথা, বেকারের এই জীবন মন কষ্টে ভরা। আসবে কি আলো, হবে কি মুক্তি, কেউ হয়তো দিয়ে দিচ্ছে নিজের প্রাণটি। বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন। বন্ধুরা সব করে তুলেছে আপন ঠিকানা, সাফল্যের গল্প শুনে তারা, আমি সবার চোখে অপমান। দিন যায় রাত আসে আমি একা, মনে গভীর অন্ধকার। এই সমাজে বেঁচে থাকা যেন বোঝা, হারিয়েছি শান্তির অধিকার। কেউ দেয় না মূল্য, কেউ বোঝে না ব্যথা, বেকারের এই জীবন মন কষ্টে ভরা। আসবে কি আলো, হবে কি মুক্তি, কেউ হয়তো দিয়ে দিচ্ছে নিজের প্রাণটি। বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন। প্রতিদিন দরজায় দরজায় ঘুরে কেবল শুনি না, অপেক্ষার শেষ নেই, ভাগ্যে যেন শুধুই ব্যর্থতা। কত স্বপ্ন ভাঙলো, কত আশা হলো হারানো, এই দুঃখ বোঝে না কেউ, সমাজে আমি একা ছাড়া। বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন। তবুও বুকের ভেতর জ্বালাই আশার প্রদীপ, ভেঙে পড়ি না,
তবু ভাবি জীবন কি শুধুই বঞ্চনা এবং তিরস্কার। একদিন ফিরবে সবার দৃষ্টি, বুঝবে তারা আমার কান্না। তবু আজ মনকে সান্ত্বনা দিয়ে একা একাই বেঁচে আছি। বন্ধুদের সাথে গল্পের আড্ডায় আজ আমি চুপচাপ বসে তাদের সফলতা গল্প শুনি, মনে আমার আঘাত ঘষে। ওদের চোখে সাফল্যের ঝলক, আমার মনে শুধু একটাই প্রশ্ন, আমার দিন কি আসবে না কখনো? এই জীবন কি শুধুই পিছু টান? বেকারত্বের জীবন, ও বেকারত্বের জীবন, দেয় না মূল্য, কেউ বোঝে না ব্যথা। বেকারের এই জীবন কম কষ্টে ভরা, আসবে কি আলো, হবে কি মুক্তি? কেউ হয়তো দিয়ে দিচ্ছে নিজের প্রাণটি। বেকারত্বের জীবন, এই সমাজের মুখোশ খোলা, একদিন বুঝবে সবাই বেকারত্বের যন্ত্রণা কেমন, কিভাবে করে হৃদয়কে ক্ষত বিক্ষত। আশা রাখি তবু বেঁচে থাকি, একদিন আসবে সুখের সকাল। এই জীবনের আধার মুছে পাবো নতুন দিনের আলোয়। বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন, বেকারত্বের জীবন। হ্যালো, তোমার সমস্যা কি? তুমি আমার ফোন ধরতেছো না কে? কি বলো এইসব? বিয়ে ঠিক হয়ে গেছে মানে? দেখো, তুমি আমার এইভাবে ঠকাইতে পারো না। তুমি চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে কালকেই তোমার আনতেছি। দেখো, আমি সব কিছু ঠিক করে দেব, তুমি আমার প্রতি একটু ভরসা রাখো। আচ্ছা, আমি এখন রাখি। দোষ, ও আমার যাইতে কইছে, ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, ও বলছে আমার সাথে পালাইবো। এখন আমি মানিক মিয়ার কাছে যাইতেছি, ওর তে টাকা নিয়ে আমি যাইমুগা ওর বাড়িতে। দোষ, এটা মায়ের দুনিয়া। কিছু মানুষ শুধু আমাদের জীবনে আসে, মায়া লাগিয়ে দিয়ে চলে যায়, কিন্তু বেকারদের পাশে কেউ থাকে না। দোষ, ও আমার পাশে আছে, সবাই তো আর এক না, তুই চিন্তা করিস না, আমি যাই। হ্যাঁ দোষ, সাবধানে যাইস, ভাবির ভাই আমার ভুলে যাইস না। হ্যালো, ওই কি টাকা দিচ্ছে? এ খানকির বলা অন্য টাকা দেয় নেই। ধর বেড়া, আমি না থাকলে তখন দিয়ে কোনো কাজই হয় না। তুই ওই জায়গায় দাঁড়া, আমি 20 মিনিটের জায়গায় আইতেছি, তুই দাঁড়া। একটা লোক দিয়ে কোনো কাজ হয় না। কিরে, তুই কি লিগাইছস? আইছিলাম, বুঝতেছি না মানুষ কে লেগে আমার সাইডে চলে যেতেছে সবাই, কাউরে আমার পাশে পাইতাছি না, এমনকি ফ্যামিলির কাউরে পাইতাছি না। হাতও ফাঁকা এখন। তোর হাত ফাঁকা নাকি এটা আমার দেখে লাভ নেই, তুই কি কইতেছস চালু ক। আমার হাতে টাইম নেই, আমার এক জায়গায় যাইতেই বল, চালু ক। দোষ, আমার পকেটটা ফাঁকা, যদি কিছু টাকা দিতে অনেক হেল্প হইতো। এই যে এই কারণেই তো আমার ভাল লাগে না। বেকার পোলাপান তোরা, তখন টাকা দিয়ে কোনো লাভ নেই। তখন টাকা দিলে এই টাকা আর পাবো না। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। টাকাটা দিলে অনেক ভালো হইতো। এই যে তোর একই কথা ভাই, আমার কাছে এখন টাকা পয়সা নাই ভাই, আমার এক জায়গায় যাইতেই হবে ভাই, আমার হাতে এখন সময় নেই। এখন টাকা চাই কোনো লাভ নেই ভাই, এখন আমার কাছে টাকা নেই। হ্যালো, চাইলে মোবাইলটা দিয়ে আমার তো টাকা নিতে পারোস। ওই বেটা, ওই তুই কই যাস? তুই মোবাইলটা দিয়ে টাকাটা লয়ে যা। দোষ, শুরু থেকেই একা। মাঝপথে সামিয়া আসলো,
সেও অনেক স্বপ্ন দেখাইলো। হ্যালো, আরে 5 লাখ টাকা পাঠাইতে ক, হিসাব করতে হইব। দোষ কি সে ক? দোষ আমার আর্জেন্ট কিছু টাকা লাগবো। গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, আমার যাইতে কইছে, ওরা আনতে হইব। আরে তুই আর একটু আগে কবি না? আমি একটু আগে ওর একজনের বিয়ে টাকা দিতে- পাঠাই দিলাম, তুই 1 সপ্তাহ পরে নিস। দোষ আমার আর্জেন্ট টাকা লাগবে, তুই যেমনি হোক বাউ করে দে না। দৈত বেড়া, তখন না করলে তোরা শুনোস না। ভাই দে না ভাই, খুব দরকার ভাই। ভাই ওর বিয়ে ঠিক হয়ে গেছে ভাই। তারপর সেও বেকার চলে গেল। বন্ধু তোর চুপ থাকা আমার চোখে ভাসে বিষাদের ধারা। স্বপ্নগুলো ছিল রঙিন একদিন, আজ সব ফিকে নিস। বেকার বলে তার বাবা আমাদের সম্পর্ক মেনে নিল না, কারণ আমি বেকার। পৃথিবী তো শুধুই হিসাব চায়, তোর হৃদয় কেউ না চায়। একটা বেকার ছেলে জীবনে কিছুই পায় না, শুধু অবহেলা, অপমান ছাড়া আর কিছুই পায় না। তাই আমার এই পথ বেছে নিতে হয়েছে, পারলে ক্ষমা করে দিস। তাই সবাই দূরে গেল, তোর হাসিটা মুছে গেল একদিন, তোর মনটা খাঁচায় ঢুকল। তুই তো বলেছিলি সব হবে একদিন ঠিক, কিন্তু সময় তোর পাশে ছিল না। তুই হারিয়ে গেল চিরতরে। এইভাবে হাজারো ছেলে বেকারত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছে, যাদের স্বপ্ন ভেঙে যায় যখন তাদের প্রতিদিন কাটে আশা আর হতাশার মধ্যে। পরিশ্রম, ইচ্ছে শক্তি সবকিছু দিয়েও চেষ্টা করেও কোনো সুযোগ না পেয়ে তারা কেবল স্বপ্ন দেখে, যে স্বপ্ন হয়তো কখনো সত্যি হয় না।